আচ্ছা, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাতে প্রচুর ভিডিও এমন আসছে যেখানে বলা হচ্ছে আপনারা যদি যুবসাথী প্রকল্পে আবেদন করেন এবং ফর্মে যদি এই 2টি ভুল করেন কিংবা এই 5টি ভুল করেন অথবা এই 10টি ভুল করেন তাহলে আপনার যুবসাথী প্রকল্পে আর নাম উঠবে না। আপনি যুবসাথী প্রকল্পে আপনার যে আবেদন ফর্মটা সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। এরকম ভুরি ভুরি ভিডিও, ভুরি ভুরি আপডেট আসছে সোশ্যাল মিডিয়াতে। তো বলে রাখি, এগুলো গুজবে কান দেবেন না। অ্যাকচুয়ালি সরকার চাচ্ছে টাকা দিতে, গভর্নমেন্ট চাচ্ছে টাকা দিতে, আপনাকে টাকা দেবে। তার জন্য মেজর কোনো অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো ভুল না হলে আপনার কিন্তু ফর্ম বাতিল করবে না। এবার আমি এই ভিডিওতে বলে দেব কোন কোন ভুল হলে আপনার আবেদন পত্রটা 100% বাতিল করে দিতে পারে এবং আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। হ্যাঁ, আপনারা মনে করে দেখুন ফর্ম জমা করার সময় আপনারা এই ভুলগুলো করেছেন কিনা। তো চলুন শুরু করি। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন। তো বিষয়টা হচ্ছে, এই যুবসাথী প্রকল্পে দুইভাবে আবেদন করা যায়। এক হচ্ছে অফলাইন, দ্বিতীয়ত হচ্ছে অনলাইন। এটা আপনারা সবাই জানেন, আমরা প্রতিটি ভিডিওতে প্রায় কম বেশি বলে দিয়েছি। এবং অনলাইনে কিভাবে আপনি ফর্ম জমা করবেন, কি কি লিখবেন, ফর্মে কোথায় কি দিতে হবে, সবকিছু নিয়ে আমরা কিন্তু সেপারেট আলাদা স্পেশাল একটা ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটা দেখলে আপনার অন্য কোথাও যেতে হবে না, নিজের আবেদনটা নিজেই কিন্তু করতে পারবেন। এবং অফলাইনের মাধ্যমে যদি করতে চান তাহলে আপনার নির্দিষ্ট ক্যাম্প রয়েছে। 26 তারিখ, আগামী 26 তারিখ পর্যন্ত ক্যাম্প বসবে। আপনার বিধানসভা কেন্দ্রে খোঁজ নিয়ে দেখবেন, সেই ক্যাম্পে যেতে হবে। সেই ক্যাম্পে আপনি গিয়ে সেখান থেকে ফর্ম তুলবেন এবং তারপর ফিল আপ করে যে আবেদনকারী প্রার্থী তিনি কিন্তু সেই ফর্মটা তারপর জমা করবেন। তো এইভাবে করা যায়। এবার যখন আপনি ম্যানুয়ালি অফলাইনে করবেন তখন সেখানে অনেক আধিকারিক, অনেক কর্মীরা থাকবে, অসরকারি আধিকারিকরা থাকবে। তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, সাজেস্ট করবে, সাহায্য করবে যে ফর্মটা কি করে লিখতে হবে, কোথায় কি লিখবেন, কিভাবে লিখবেন, কি নিয়ম রয়েছে। আপনি বুঝতে পারছেন না, জিজ্ঞেস করবেন, বলে দেবে। কিন্তু অনলাইনে যখন আপনি নিজে নিজে করবেন তখন কিন্তু টোটালটাই কিন্তু আপনার এখান থেকে আসবে। ঠিক আছে, সেহেতু আপনাকে হেল্প করার মতো হয়তো কেউ থাকবে না। সেহেতু আপনাকে বলবো ক্যাম্প থেকে করলে সবচেয়ে ভালো বর্তমানে, কেননা সার্ভারের ইস্যু আছে এই মুহূর্তে। ওয়েবসাইটের একটু সমস্যা দেখা দিচ্ছে, সার্ভারটা কখনো কখনো ওপেন হচ্ছে, কখনো কখনো হচ্ছে না, কখনো কখনো আবেদন করা যাচ্ছে, কখনো কখনো হচ্ছে না, আবেদন করা যাচ্ছে না। তো এই সমস্যাগুলো হচ্ছে, তবে সার্ভারটা হয়তো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে আপনারা আবেদন করতে পারেন। তবে অনলাইনটাই বেস্ট মনে করি, কেননা আপনার অনলাইনের মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্র থেকে করলে একটাও খরচ করতে হবে না, বিনা পয়সায় আপনি আবেদন করতে পারবেন। এবার আসছি ভিডিওর মূল টপিকে। যে বিষয়গুলো বললাম, যারা নতুন, যারা জানতে চাচ্ছেন তাদের জন্য আলোচনা করলাম। তো এবার আসছি মূল বিষয়ে। দেখুন কোন কোন ডকুমেন্ট, কোন কোন ভুল হলে ফর্মে আপনার আবেদন পত্রটা একেবারে ডিলিট করে দিতে পারে অথবা ক্যান্সেল করে দিতে পারে। দেখুন, মেইন ব্যাপার হচ্ছে আপনার মোবাইল নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার। ঠিক আছে, ভবিষ্যতে এখন ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে স্ট্যাটাসটা চেক করে যাচ্ছে, তবে আগামীতে হয়তো মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চালু করতে পারে। কেননা লক্ষ্মীর ভান্ডার দেখেছেন আপনারা, অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে মোবাইল নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করা যায়। তো বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না মোবাইল নাম্বার দিয়ে, আধার কার্ড নাম্বার দিয়েও যাচ্ছে না। কিন্তু আগামীতে হয়তো সেটা চালু করতে পারে। তার জন্য এই আধার কার্ড নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই প্রকল্পে। আধার কার্ড নাম্বার দিয়ে আপনি যদি আবেদন করতে চান, আধার কার্ডে যদি কোনো ভুল করেন এবং যদি আপনি ম্যানুয়ালি অফলাইনে আবেদন করছেন, আধার কার্ড নাম্বারটা লিখে দিচ্ছেন ফর্মে, সেখানে যদি ভুল দেন আপনি, তাহলে আপনার টাকা কিন্তু ঢুকবে না, চান্স নেই টাকা ঢোকার, কোন রকম সম্ভাবনা নেই। তাহলে আধার কার্ড নাম্বার যদি ভুল হয়, কেননা ডিবিটি সিস্টেমের মাধ্যমে কিন্তু পেমেন্টটা দেওয়া হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে। আধার কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট আসবে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এবার ঘটনা হচ্ছে, এই আধার কার্ড যদি ভুল দেন তাহলে সমস্যা হবে। এবার ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে সেকশন রয়েছে, ব্যাংকের সেকশন, যেখানে আইএফএসসি কোড দিতে হয়, ব্রাঞ্চের নাম দিতে হয়, ব্যাংকের নাম দিতে হয়, অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, সেখানে যদি আপনি ভুল করেন তাহলে তো টাকা ঢুকবে না। এবার আপনার অ্যাকাউন্টে আপনি টাকা যাচ্ছেন, এবার আপনি অ্যাকাউন্টে ধরুন 6টা 7টা সংখ্যা, সেখানে আপনি 4টা 5টা সংখ্যা কিংবা 10টা সংখ্যা দিয়ে দিয়েছেন, ভুল করে 2 এর জায়গায় 1 দিয়েছেন, তাহলে তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেহেতু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এই ব্যাংকের সেকশনটা কিন্তু আপনারা ভালো মতন দেবেন, বি কেয়ারফুল। ঠিক আছে, এরপর আসছি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে রয়েছে, যোগ্যতাগুলো সেই ঠিকঠাক দেবেন। মাধ্যমিক পাস কিনা সেটা অবশ্যই ভালো মতন দেবেন, কোনো ভুল করবেন না। আর মেন জিনিস যেটা, মেন বিষয় যেটা, সেটা হচ্ছে দেখবেন ফর্মের মধ্যে একটা সেকশন আছে যে আপনি বর্তমানে কি করছেন। ঠিক আছে, আপনি কি কোনো চাকরি করছেন, কাজ করছেন, নাকি সরকারি কোনো স্কিমের টাকা পাচ্ছেন। আপনি যদি টাকা পেয়ে দেখেন, হ্যাঁ লিখবেন অথবা না লিখবেন। যদি হ্যাঁ লিখেন, যদি সরকারি কোনো স্কিমের টাকা পান, হ্যাঁ লিখলে কোন স্কিম থেকে টাকা পাচ্ছেন সেটাও দিতে হয়। তো এটাতে বলে রাখি, আপনারা যারা যারা সত্যি সত্যি বেকার তারাই আবেদন করবেন।
না লিখে। এবং যদি কেউ মিথ্যে লিখেন, আপনারা ধরুন আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, ধরুন আপনি মহিলা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, এবার সেখানে না লিখে আপনি দিয়ে দিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরা পড়ে যাবেন। আধার কার্ড তো সেই লক্ষ্মীর ভান্ডারে আপনার একটাই, এবার এটা তো দিয়েছেন সেই একটাই, আধার কার্ড তো আর দুটো হয় না নাম্বার আপনার, তো একটা নাম্বারই, এই আধার কার্ড দিয়েই কিন্তু ডেটা কিন্তু আপনার কালেক্ট করে ফেলবে আধিকারিকরা। হ্যাঁ, সরকারের কাছে কিন্তু আধার ডিটেলস সহ সমস্ত কিছু আছে। আর এবং এটা এই প্রকল্পে কিন্তু নতুন ফর্ম, যেটা আমি ভিডিও করেছি, নতুন ফর্ম জারি হয়েছে, একটা ভিডিও করেছি, পুরোনো ফর্মটা বাতিল হয়ে নতুন একটা ফর্ম দেওয়া হয়েছে, যেখানে ডিক্লারেশন আপনার সহ ঘোষণাপত্র যেটা রয়েছে সেখানে 4 নাম্বার একটা কলাম অ্যাড হয়েছে, সেটাও আমি বলেছি। সেখানে কি বলেছি, সেখানে বলা হয়েছিল যে আপনার আধার কার্ডটা সরকার অ্যাক্সেস করতে চায়, সেটার অনুমতি দেওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে। তো আপনি সেটাকে অনুমতি দিয়েছেন, এবার সই করেছেন নিচে, তো সরকার কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা দিয়েই, ডায়াল করেই আপনার সমস্ত ডেটা আপনার কালেক্ট করতে পারবে। অর্থাৎ আপনার আধার কার্ডের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে কিংবা কোনো প্রকল্পের মাধ্যমে কোন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে সেটা কিন্তু জানতে পারবে। তারপর কিন্তু সমস্যা দুই প্রকল্পতেই হতে পারে, এবার লক্ষ্মী ভান্ডারের সমস্যা হতে পারে, তারপর এটাতেও সমস্যা হতে পারে। তো এটাই, একটা ভুল করলে দুটো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এই ভুলটা করবেন না। তো এই বিষয়গুলো আপনারা নজর রাখবেন, খেয়াল রাখবেন, কোনো সমস্যা নেই। সরকার চাচ্ছে টাকা দিতে। আর হ্যাঁ, অনেকেই বলছে ছবির ওপরে, ছবির কোনায়, নাকে, মুখে, চোখে সই করতে সমস্যা একটা, ঠিক আছে, সই করছি দাদা, এই জায়গায় সই করেছি, ওই জায়গায় ছবিতে, এটা নিয়ে সমস্যা হবে কিনা। না ভাই, দেখো, এই সই নিয়ে কোনো সমস্যা নেই। তুমি যদি ফটোতে সই নাও করো, তোমার ফর্ম ক্যান্সেল হবে না, ঠিক আছে, এটা একদম নর্মাল ব্যাপার। এটা ছবিতে সই করছেন না, আপনি ফর্মের নিচে তো সই করেছেন, সইটা সেখানে করতেই হবে এমন ব্যাপার নেই। যারা সই করেনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে। সইয়ে যদি লিখেছেন, সই করেছেন, ঠিক আছে, করেননি তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। এতটুকু ভুলের জন্য সরকার আপনার ফর্মটা বাতিল করবে না, ঠিক আছে, এটা নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। আর অনেকেই বলছেন দাদা ফর্ম আমি সাবমিট করে দিয়েছি, অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম আমি সাবমিট করে দিয়েছি, এবার কোনো ভুল হয়ে গেছে আমার, যে কোনো ভুল, আপনার নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, জন্মের সন, ডেট, তারিখ, এই সেই যা রয়েছে ফর্মে, কোথাও না কোথাও কোনো কিছু ভুল করেছেন। এই ফর্মটা আজকে জমা দিয়ে এসেছেন, বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবছেন যে আমি ফর্মটা ফিল আপ করলাম, ফর্মটা তো ভুল হয়ে গেছে আমার, এবার কি করব, ফর্মটাকে বাতিল হয়ে যাবে, এরকম কমেন্ট আপনারা করেছেন আমাকে। এবং আপনাদের জন্য স্পেশালি আমি আলাদা ভিডিও করব, যাদের ফর্মে কোনো ভুল হয়েছে সেই ভুলটা কি করে সংশোধন করবেন। যদি এই ভিডিওটা আপনার প্রয়োজন পড়ে, যদি লাগে, একটু কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। আমি খুব শীঘ্রই, আজকেই কথা দিলাম, আজকেই সেই ভিডিওটা শুট করে, ভিডিওটা রেকর্ড করে আপনার জন্য প্রোভাইড করব, যাতে করে আপনার ভুলটা আপনি সংশোধনের একটা রাস্তা খুঁজে পান। কোন উপায়ে আপনি আপনার ভুল সংশোধন করবেন যুবসাথী প্রকল্পে, সেটা আমি ভিডিও করে দেবো, ঠিক আছে। আজকের আলোচনার বিষয় ছিল এতটুকু, আশা করি ভিডিও আপডেট হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।